থেকে উঠে বাসি কাজকর্ম করতে করতে এরই মধ্যে কিন্তু মিস্ত্রিগুলো চলে আসে। তো ওরা এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে, ভাবলাম চলো এখন চা বানিয়ে দেওয়া যাক। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। থেকে উঠে ডিম আমলেট করে ভাত খেয়েছি, এখনও গ্যাসগুলো পরিষ্কার করা হয়নি আর টেবিলটাও পরিষ্কার করা হয়নি। যেহেতু ওইগুলো করতে আমার অনেকটা সময় লাগবে, ভাবলাম চলো আগে চাটা বানিয়ে দিই, তারপর আমি আমার কাজগুলো ধীরে সুস্থে করব। আমাদের বাড়িতে দুজন করে কাজ করে, তো দুজনের জন্য আমি চা নিয়ে নিয়েছি। আর কাপ আমি খুঁজে পাচ্ছি না, ম্যাচিং মানে একটা এটা পেয়েছি একটা ওটা পেয়েছি, যা পেয়েছি তার মধ্যে কিন্তু দিয়েছি। তো ওরা ওখানে কাজ করছে, তো আমি এদিকে চা দিয়ে দিলাম। আজ দেখো আমাদের রান্নাঘরের কাজ কত দূর হয়েছে। তো এখনও কাজ হচ্ছে, আরও কাজ হবে, বেশ কিছুদিন লাগবে। যেহেতু কন্টিনিউ কাজ হচ্ছে না, 2-3 দিন বাদে বাদে কাজ হচ্ছে, তাই অনেকটা সময় চলে যাচ্ছে। আর বিরক্ত লাগছে আমাদেরকে, যেহেতু এখন ঝড় বৃষ্টির দিন, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে কিছু করার নেই, পুরো ফেঁসে গিয়েছি। তো এখানে আমাদের টমিটা শুয়ে আছে, এখন বিছানা গুছাবো, 2 ঘরের বিছানা গুছাবো। ঘর সেরকম আমি গুছাচ্ছি না, মানে ঘর গুছিয়ে হবে কি, সমস্ত কিছু এলোটপালট হয়ে যাচ্ছে, তাই বিছানাগুলো একটুখানি গুছিয়ে রাখবো। বিছানা না গুছালে তো একদম ভালো লাগবে না। আর এদিকে টমিটাও এখন এখানে শুয়ে আছে, কোথাও যাচ্ছে না। কি করব কিছু বুঝতে পারছি না, মানে বেশি মায়া থাকলে যা হয় আর কি। তো দেখো কীরকম চিটপাটাং হয়ে শুয়ে আছে। আর আমি কিন্তু বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি। বাসি বিছানাটা আমি আগেই মশারি খুলে রেখেছিলাম, ওই ব্ল্যাঙ্কেটটা একটুখানি গুছিয়ে নিলাম। আর আমাদের টিনের ঘরে গরমকালেও কিন্তু ওই ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, তখন কিন্তু লেপ বা ব্ল্যাঙ্কেট এসব নিতে হয়। এই যে কালারটা দেখছো, এটা আমি করেছি কালকে। তো কালকে আমি জায়গাটা কালার করেছি, এখানে বাসনের যে ঝুড়িটা থাকে মানে র্যাকটা, সেটা এখানে লাগানো হবে। তো আমি ভাবলাম এই পাশটা আমি কালারটা করে রেখে দিই, যেহেতু মিস্ত্রি কাকুগুলোর কাজ হয়ে গেলে ওরা ওটা লাগিয়ে দিবে, তারপরে বাদবাকিগুলো আমি আস্তে ধীরে সুস্থে পরে করব। তো কাজবাজ করে ওরা চলে যায় মানে অন্য কাজে। তো তোমাদের দেখিয়ে দিলাম কতদূর কী কাজ হয়েছে। এখন আমি করব আমাদের ঘরে রং। যেহেতু এই টিনগুলো নতুন, তো খুব একটা নোংরা হয়নি। আর যেগুলো পুরনো টিন সেগুলো অনেকটা নোংরা হয়েছে, সেগুলো ভালো করে ঘষে তারপরে রং করতে হবে। আর এটা যে আমি করছি, এটা কিন্তু প্রাইমার করছি। আর প্রাইমারটা আমি ফার্স্ট টাইম করছি, মানে রঙই আমি ফার্স্ট টাইম করছি। এর আগে কাল রাতে ওই পাশটা করেছি, ভালোই হয়েছে। তো প্রাইমারটা ফার্স্ট টাইম করছি। আর অনেকটা যেহেতু গাঢ় ছিল, সেটাকে একটু পাতলা করতে হতো। তো যে ওখানে রঙের সঙ্গে যে তেলটা দেয়, কি জানি নাম জানি না, কার্পিন তেল না কি, তো সেটা আমি না দেইনি, ভাবলাম না দিয়েই করি। তারপর দেখছি খুব বাজে হচ্ছিলো, মানে অনেকটাই গাঢ়, বেশি গাঢ় হলে ভালো দেখায় না। তো তারপরে একটুখানি কার্পিন তেল মিক্সড করে করেছিলাম। এই পাশটা এরকমটাই করেছি, যেহেতু প্রাইমারের উপর কালার করতে হয়, তাই প্রাইমারটা যদি একটু পাতলা হয় তো কোনো ব্যাপার না। আমি তো এক পণ্ডিত, তো আমার সঙ্গে আর এক পণ্ডিত এসেছে রং করতে, মানে আমাদের পাশের বাড়ি কাকুর ছেলে, ভাই হবে। তো সে এসেছে, মানে এক পণ্ডিতকে হেল্প করতে আরেক পণ্ডিত এসেছে। তো ও একটুখানি করে চলে গেল, পরে ও আবারও আসে। আর বাচ্চা কাচ্চা মানুষ এইগুলো জিনিসে খুব, মানে ওদেরও বেশি ইন্টারেস্ট থাকে, যে আমার সঙ্গে সঙ্গে ওরাও করবে। আমি করছি মানে কি বলবো, শখে করছি, বা হয়তো আমি নিজে করলে সেই রং মিস্ত্রি এসে করবে, তা আমি নিজে করছি, আমি একটা শখে করছি, আমার ইচ্ছে হয়েছে করার। তো এখন ও বলছে আমিও করব, আমাকেও দাও, আমি করব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কর। আর এটা করতে যে এত হাত ব্যথা হয়, যেহেতু ফার্স্ট টাইম, হাতগুলো বারবার উঁচু নিচু করতে হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো আমি করে নিয়েছি, এই পাশটা ও পাশটা করেছি, আর এই পাশটা একটু করেছি, মানে আমি আলাদা আলাদা করব। এটা এই কালারটাই থাকবে নাকি প্রাইমারের উপরে রং করব এখনও ভাবিনি। যদি অন্যান্য ঘরগুলো রং করার পর ইচ্ছে হয় যে করব, তবে করব, নয়তো এই কালারটাই থেকে যাবে। ওই পুরনো টিন নতুন টিনের যেহেতু কাজ হয়েছে, তাই সমস্ত টিনকে এক কালার করতেই রং করা। আর এখানে দেখো আমাদের রান্নাবান্না এগুলো কালকে সকালে ছিল, মানে কালকের ছিল বাসি, সেইগুলো এখানে গরম করে রেখেছি। কালকে ছিল আলু, শিম, বেগুন, গাজর এগুলো দিয়ে চচ্চড়ি, আর তার সঙ্গে ডাল। তো এটা ছিল আজকে দুপুরে, এখনও রান্না হয়নি। আজকে মা রান্না করবে, আমি রান্না করব না, তার কারণ আজকে একটু ঘরে কাজ আছে। বেশ অনেক দিন থেকে ঘরে কাজকর্ম কিচ্ছু করছি না, জামা কাপড় সমস্ত কিছু এলোটপালট হয়ে আছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে, সমস্ত কিছু এখানে আমি রেখে দিয়েছি। আর এই পাশটা কালার করাতে সত্যি অনেক সুন্দর লাগছিল, আর এই কালারটা ফুটেছে, মানে আমার কাছে ভালো লেগেছে। রংটা করাতে এখন অনেকটা ভালো লাগছে, মানে আগে পুরানা টিনগুলো ছিল, পুরানা নতুন একসঙ্গে ছিল, তো এখন আগের থেকে সমস্ত কিছু কালারটা এক লাগছে। দেখা যাক যদি প্রাইমারের উপরে কালার করতে পারি তো করব, নয়তো এরকম এই ঘরটা এরকমটাই থেকে যাবে, অন্য ঘরগুলো কালার করব।
তো চলো আমি আমাদের যা রং ছিল মোটামুটি একটু একটু করে করছি, যেহেতু এই 3টে ঘরে রং আমাকেই করতে হবে, তো আমি কিন্তু একটু একটু করে করছিলাম। ওই আজকে এক পাশটা, কালকে এক পাশটা, এই করে করে ঘরও কমপ্লিট হবে, আমার রং করাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের বিল্লিগুলো ঘুমিয়ে আছে, এখন ওদের দুপুরবেলা প্রচণ্ড খাওয়ার টাইম, মানে প্রচণ্ড খিদে পায় আর কি ওদের, তখন ওরা এইভাবে ঘুমিয়ে থাকে। আর আজকে বাড়িতে আনা হয়েছে মাছ, ওরা মাছের গন্ধ পেলে একদম পাগল হয়ে যায়। তো ভাবলাম ওদেরকে আগে খেতে দেই, তারপরে আমি কাজগুলো করব। তো ওরা একদম বিছানার মধ্যে সবাই শুয়ে আছে, আর এইভাবে শুয়ে থাকে, আমি ওখানে শোয়ার কোনো চান্স নেই, মানে আমার জায়গা থাকে না শোয়ার। তো চলো আমি আজকে এই কাপড়গুলো গুছাবো। এইগুলো অনেক দিনের কাপড়, গোছাবো গোছাবো করে গোছানোই হচ্ছে না। বাড়িঘরের এতটাই অবস্থা খারাপ যে আমার এখন এই ঘরবাড়ির কাজ করতে ইচ্ছে করে না। এদিকে মা এনেছে আইর মাছ, তো সেটাই এখন ভাজছে, আর এটাই আজকে রান্না হবে। শুধু এক তরকারি, মানে শুধু মাছ আর যা হচ্ছে এখন এক তরকারি দিয়ে হচ্ছে। মাছ তো মাছ, আলু সেদ্ধ তো আলু সেদ্ধ, ডাল তো ডাল, এইভাবেই আমাদের দিন কাটছে এখন। রান্নাবান্না খুব একটা করতে ইচ্ছে করে না, প্রচণ্ড হাওয়া দেয়। তো গ্যাসে যেহেতু রান্না হয়, এক পাশটা আমাদের খোলা, এক পাশটা বলবো না, দুপাশেই খোলা। বাইরে যেহেতু রান্না করছি, খুব একটা রান্না করতেও ইচ্ছে করে না, ভালো লাগে না। তো মা ওদিকে রান্না করবে, আর আমি এদিকে মাকে যা যা লাগে সবজি, মাছের ঝোলটা হবে আলু আর চিচিঙ্গা টমেটো দিয়ে পাতলা করে ঝোল। তারপরে ওই মশলা করতে যা যা লাগে রসুন, পেঁয়াজ, আদা, এগুলো আমি ছুলে দিচ্ছি, মাকে রেডি করে দিব, আর মা রান্না করবে, আর আমি ততক্ষণে ঘরের কাজগুলো করে নেব। আজ দুপুরে রান্নাটা যেহেতু মা করছে, তাই মাকে সমস্ত কিছু রেডি করে দিয়ে এখন এসেছি ঘরে। ভাবলাম ঘরটা গোছাতে না পারলেও অন্তত কাপড়গুলো গুছিয়ে রাখি, যেহেতু অনেক দিন থেকেই কাপড়গুলো গোছানো হচ্ছে না, অনেক কিছুই খুঁজেই পাচ্ছি না, এমনিতেই কিছুই খুঁজে পাচ্ছি না এখন আপাতত, যা বাড়িঘরের অবস্থা রয়েছে। আর আমাদের কাজ তো এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, এখনও হচ্ছে না, যার জন্য অনেকটাই মানে বিরক্ত লাগছে। আর যাদের ঘরবাড়ি এরকম ভাঙাচোরা হয়ে থাকে তাদের কত বিরক্ত লাগে, ভাঙাচোরা প্লাস অগোছানো, মানে এতটাই অগোছানো যে প্রয়োজনীয় জিনিসটুকুও সময়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আর এই যে কাপড়গুলো এখানে একটার পর একটা রাখতে রাখতে এই অবস্থা হয়েছে, ভাবলাম যে না আজকে একটু কাপড়গুলো গুছিয়ে রাখি। ঘরটা গোছানোর এখন ইচ্ছে আর সময় কোনোটাই নেই, তাই কাপড়গুলো গুছিয়ে রাখবো, যতটা পারছি এগুলো গুছিয়ে রাখবো। বাদ বাকি একদম ঘর নতুন ঘর হয়ে যাবে, তারপর সেই ঘরে আমরা ঢুকবো, তারপর এই ঘরটা আর কি পরিষ্কার করবো। এই ঘরে অনেক ঝুল হয়েছে, অনেক নোংরা হয়েছে, ড্রেসিং টেবিল সুকেস ধুলো ধুলো হয়েছে, কিন্তু কিছুই করতে ইচ্ছে করছে না, ওই একটাই কারণ, প্রচণ্ড ঘরগুলো এলোমেলো হয়ে আছে। এতটা গুছাতে পেরেছি, মানে আলনাটুকু যতগুলো কাপড় আছে এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর বিছানাটা আমি সবসময় গুছিয়ে রাখি, কারণ বিছানা এলোমেলো একদম পছন্দ নয়। তো বিছানাটা গুছিয়ে রেখেছি। এখন এইদিকে মা রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট, মানে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাচ্ছে। আর এই মাছের যে রান্নাটা হয় আমার এটা দারুণ লাগে, একটা সিম্পল ঝোল সেটাও ভালো লাগে, আজকে একটু মশলা দিয়ে খেতে ইচ্ছে করেছে বলে মাকে বলেছি যে এরকম করে বানাতে। আর যেহেতু আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি, তাই দেখো মা কিন্তু সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করছে। তো আমার রান্না করা কমপ্লিট, মানে আমি শেষের দিকে একটুখানি আর কি যেটা হয় সব কিছু হয়ে যাওয়ার পর একটু নাড়া, সেটাই করলাম। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে আমি কিন্তু গরম গরম ভাত আর মাছের ঝোল নিয়েও নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে একটু রেস্ট নিয়েছি। এখন সন্ধ্যাবেলা ভাবলাম কি খাবো, তারপরে দেখো দুধ, যেহেতু এখন আমরা দুধ খাচ্ছি,
তো এত টেস্টি দুধটা, কি বলবো, এতটাই গাঢ়। আর সরটা দেখে বুঝতে পারছো কালারটা কতটা গাঢ়, মানে যদি দুধ গাঢ় থাকে তবেই কিন্তু সরের কালারটা এরকম হয়, আর পাতলা দুধে কিন্তু এরকম হয় না। ভিতরে দেখো একদমই সাদা, আর উপরে সরটা কতটা মোটা। আর এগুলো আমার খাওয়া যায় না, আমি খাই না, মাই খায়। তো আজকে মুড়ি দিয়ে খাবো, মানে দুধ মুড়ি আর বিস্কিট। আমি রোজই দুধ খাই, তবে কখনো সন্ধ্যাবেলা, কখনো সকালবেলা। যেহেতু আমি দুপুরে ভাত খেয়েছি, তাই এখন সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি, মানে দুধ মুড়ি খাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু মা আর আমি দুজন মিলেই খাবো একটা বাটিতে, দুজন মিলে। মা ঘরে বসে আছে, আমি বাইরে রেডি করলাম দুধ আর বিস্কিট। তো এখন মা আর আমি দুজন মিলে এটা খেয়ে নেবো। তারপরে ঘুমাতে ঘুমাতেই 10টা 10:30 বেজে যাবে। রাত্রে আমি আর খাওয়া দাওয়া কিছু করব না, মানে দুপুরে ভাত খেয়েছি আর এখন দুধ মুড়ি খাচ্ছি, ব্যাস। তো চলো এটা এখন মাকে দিব। যেহেতু আমাদের এখন প্রচণ্ড বাসন টাসনের সমস্যা চলছে, আমরা এখন একসঙ্গেই খাচ্ছি। আলাদা করে আমি আর বাটি টাটি কিছুই নিলাম না। সবাইকে গুড নাইট।